আজকে আমাদের টিউটোরিয়ালটি হচ্ছে মূলত ব্রাশ টুল নিয়ে। ব্রাশ টুল নিয়ে আমরা কথা বলবো এবং বাম দিকের এই জায়গায় আমরা ব্রাশ টুল দেখতে পাচ্ছি। তো ব্রাশ টুল আমি প্রথমে সিলেক্ট করছি। ব্রাশ টুল সিলেক্ট করার পর এই ব্রাশ টুলটাকে যদি আমরা বড় করতে চাই, যেমন এখান থেকে ব্রাশের সাইজটাকে বড় করে নেওয়া যাবে। এই ব্রাশের সাইজটাকে আমরা এখান থেকে বড় করে নিতে পারবো এবং হার্ডনেসটাকে এখান থেকে বড় ছোট করে নিতে পারবো। তো হার্ডনেসটা এখানে মূলত আপাতত 0 আছে। এখন যদি আমি এই অবস্থাতে যদি এখানে ড্র্যাগ করে নিই, তাহলে দেখতে পারবো যে হার্ডনেসটা 0 থাকার কারণে এরকম দেখাচ্ছে। এবং যদি এখান থেকে হার্ডনেসটাকে বাড়িয়ে নেই, তাহলে আমরা নিচের দিকে দেখতে পারবো যে এখানে আসলে এই হার্ডনেসটা কীভাবে কাজ করে। তাহলে দুইটি কালারই একই দেখতে পাচ্ছেন, এটা হার্ডনেস, এটা হচ্ছে সফটনেস, ঠিক এরকম কাজ করবে। তো ব্রাশের এখানে আবার বাই ডিফল্ট অনেকগুলো ব্রাশ আমাদের এখানে আছে। তো অনেকগুলো ব্রাশ নিচের দিকে থাকবে। কোনো একটি ব্রাশকে সিলেক্ট করে নেওয়ার পর যদি আমরা কোনো একটা ব্রাশকে সিলেক্ট করে নিই এবং সেই ব্রাশটিকে অবশ্যই আমরা এখান থেকে ড্র্যাগ করে নিতে পারবো। দেখা যাচ্ছে যে আপনারা ড্র্যাগ করছেন, ব্রাশের এই ডিজাইনগুলো এখানে আসছে। তো এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশ আছে। এই ব্রাশগুলো নিয়ে আমরা মূলত এভাবে ড্র্যাগ করে কাজ করতে পারি। এখান থেকে আমরা কাজ করতে পারবো। তো ব্রাশের কাজ হচ্ছে যে এই জায়গায় আরেকটি অপশন আছে, ব্রাশের অপশন। এখানে আমরা ক্লিক করে ব্রাশের আরও বেশ কিছু অপশন দেখতে পারি, একটা প্যানেল দেখতে পারবো। এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশ সিলেক্ট করা যাবে এবং ব্রাশের বিভিন্ন ধরনের কাজ এখান থেকে করা যাবে। পর্যায়ক্রমে আমরা এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। যে যদি আবার এখানে আমি ক্লিক করে নিই, তাহলে কিন্তু ব্রাশের এই অপশনটি এখানে শো করবে। আবার এখানে ক্লিক করে ব্রাশের অপশনটি আমরা এখান থেকে রিমুভ করতে পারি। তো আমি এখান থেকে ব্রাশ একটি সিলেক্ট করছি, যে কোনো একটি ব্রাশ এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে একটি ব্রাশ সিলেক্ট হয়ে গেছে, আমরা একটি ব্রাশ সিলেক্ট করেছি এবং এর সাইজটাকে এখান থেকে বড় ছোটো করতে পারবো। তো ব্রাশের সিলেক্ট করা হয়েছে। তো এখন যদি আমি এটিকে ড্র্যাগ করি, তাহলে দেখা যাচ্ছে যে ড্র্যাগ করলে অথবা ক্লিক করলে সেটা হচ্ছে যে এরকম শো করছে। আর অপাসিটি যদি এখান থেকে কমানো হয়, দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা অপাসিটি 50% করে নিচ্ছি, তাহলে এর কালার এবং এর কালারটা দেখা যাচ্ছে যে এই কালারের মধ্যে অনেক পার্থক্য দেখা যাচ্ছে। অপাসিটি করলে কালারটা কম থাকবে। আবার অপাসিটিটাকে বাড়িয়ে আমরা যদি ফ্লোটাকে এখান থেকে কমিয়ে দিই, কমিয়ে দেওয়ার পর আমরা যদি ড্র্যাগ করে নিই, তাহলে ফ্লো থেকেও কিন্তু এটা কমছে। কালার দেখা যাচ্ছে যে এই অপাসিটি কমানোর পর কালারটা যেমন হালকা ছিল, ফ্লোটা কমানোর পর কালারটা একটু ডিপ এসেছে। তো এখান থেকে দুইটাকে 100% রাখলে কালারের রেজলিউশনটা খুব বেশি ভালো পাওয়া যাবে। এছাড়াও যদি আমরা বিভিন্ন ধরনের ব্রাশ ব্যবহার করতে চাই, দেখা যাচ্ছে যে এখানে যে ধরনের ব্রাশগুলো রয়েছে, আমরা নিজেরাই কোনো কিছুকে ড্রয়িং করে ব্রাশ তৈরি করতে পারবো। অথবা যদি আমরা এই ব্রাশকে ডাউনলোড করতে চাই ইন্টারনেট থেকে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের ব্রাশ ডাউনলোড করতে পারবো। আমরা এই জন্য গুগলে সার্চ করব। আমরা এখানে গুগলে সার্চ করছি ব্রাশ কিং। আমরা ব্রাশ কিং নিয়ে সার্চ করলে নিচের দিকে আমরা বেশ কয়েকটি অপশন পাবো, সেটা হচ্ছে ফ্রি ফটোশপ ব্রাশ। এই ব্রাশ কিং এখানে আমরা ক্লিক করে নিচ্ছি। ব্রাশ কিং থেকে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ ডাউনলোড করতে পারবো এবং এই ডাউনলোড করা ব্রাশগুলো আমরা মূলত ওখানে ব্যবহার করতে পারবো। এখানে অনেক ধরনের ব্রাশ রয়েছে। আমরা এখান থেকে যে ব্রাশটা ডাউনলোড করতে চাই, সেই ব্রাশটাকে নর্মালি এখানে সার্চ করছি। আমি এখান থেকে ট্রি লিখে সার্চ করছি কোনো ব্রাশ। আমি এখানে ট্রি লিখে সার্চ করার পর বিভিন্ন ধরনের ব্রাশ আমার এখানে শো করছে এবং এখান থেকে যদি কোনো ব্রাশ আমি ডাউনলোড করতে চাই, জাস্ট এখানে আমাকে ক্লিক করতে হবে। আমি ব্রাশের এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখান থেকে আমি দেখব যে আমার ব্রাশটি ঠিক আছে কিনা। যদি এই ব্রাশটি আমার কাছে ঠিক মনে হয়, তাহলে আমি এখান থেকে নর্মালি ডাউনলোড লেখা দিয়ে ক্লিক করব। ডাউনলোড লেখা দিয়ে ক্লিক করলে এই ব্রাশটি ডাউনলোড হয়ে যাবে। ব্রাশটি আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে ডাউনলোড হচ্ছে। এখন এই ডাউনলোড করা যে ফাইলটি আছে, আমাদের এখানে ব্রাশটি ডাউনলোড হয়ে গেছে। আমি ব্রাশটাকে ওপেন করেছি এবং নিচের দিকে আমি ডাউনলোড দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাশটা ডাউনলোড এখানে হয়েছে। এবং আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এই ফাইলটাকে এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। তো এক্সট্রাক্ট করে নিচ্ছি। ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্রাশের যে অপশনটি রয়েছে, ফাইলটাকে আমি বের করব। বের করার পর আমাদের ব্রাশের যে নামটি রয়েছে, এই নামটি এখানে শো করছে এবং আমি এই নামটিকে চেঞ্জ করে আমি এখানে ব্রাশের নামটা দিচ্ছি ট্রি। আমি এখানে ব্রাশের নামটি ট্রি দিয়ে দিলাম এবং এই ট্রিটাকে কপি করে নেব। আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কপি করে নিচ্ছি ব্রাশটিকে। এরপর আমাদেরকে যেতে হবে লোকাল ডিস্ক সিতে। লোকাল ডিস্ক সি হচ্ছে যে আপনাদের কম্পিউটারে লোকাল ডিস্ক সি হচ্ছে আপনাদেরকে দিস পিসি ওপেন করতে হবে। দিস পিসি ওপেন করার পর এখান থেকে লোকাল ডিস্ক সি একে ওপেন করে নেব। এবার প্রোগ্রাম ফাইল একে ওপেন করে নিতে হবে। এরপর এখান থেকে আমাদেরকে আসতে হবে অ্যাডোবিতে ওপেন করে নেব এবং আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে Adobe Photoshop CS6। যেহেতু আমরা Adobe Photoshop ব্যবহার করছি, সেই ক্ষেত্রে Adobe Photoshop এখানে ওপেন করে নেব এবং এখান থেকে আমরা দেখব লেখা আছে প্রিসেট। এই প্রিসেট লেখাটাকে আমরা ক্লিক করে নিচ্ছি ওপেন করে। এরপর আমরা এখান থেকে ব্রাশ ওপেন করব। এই ব্রাশে ওপেন করে আমরা যে একটু আগে কপি করেছিলাম, সেই কপি করা ফাইলটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিতে হবে এবং এখান থেকে আমরা কন্টিনিউ লেখাতে ক্লিক করব।
কন্টিনিউ লেখাতে ক্লিক করলে আমাদের এখানে ট্রি নামের ব্রাশটি এখানে এসেছে। ফটোশপে এখন যদি আমরা ওই ট্রি নামের ব্রাশটাকে দেখতে চাই তাহলে এখান থেকে কিন্তু নর্মালি আমরা ট্রি নামের ব্রাশটিকে খুঁজে পাবো না। এজন্য আমাদেরকে যেতে হবে ফটোশপটাকে কেটে দিতে হবে। আমরা ফটোশপটাকে কেটে দিয়ে নতুন করে আবার বের করছি। ফটোশপকে নতুন করে রিসেট করার পর অর্থাৎ কেটে নতুন করে ওপেন করার পর এখন আমরা যে ব্রাশটি ডাউনলোড করেছিলাম সেটি হচ্ছে ট্রি নামে একটা ব্রাশ ডাউনলোড করেছি। তো সেই ব্রাশটিকে নর্মালি এখানে যদি আমরা ক্লিক করে নিই, ব্রাশে ক্লিক করে নেওয়ার পর নর্মালি কিন্তু সেখান থেকে আমরা ট্রি নামে কোনো ব্রাশ খুঁজে পাচ্ছি না। এবং ট্রি নামে ব্রাশ খুঁজে পেতে গেলে আমাদেরকে এই যে সেটিংয়ের যে আইকনটি রয়েছে এই সেটিংয়ের আইকনে ক্লিক করতে হবে এবং এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমরা ট্রি নামে কোন ব্রাশটি ডাউনলোড করেছিলাম। তো আমরা ট্রি নামে একটি ব্রাশ ডাউনলোড করেছিলাম, সেটার নাম আমরা ট্রি লিখেছি এবং আমরা এখানে ক্লিক করব। এখানে একটি ডায়লগ বক্স এসেছে এবং হচ্ছে ওকে, ক্যান্সেল এবং হচ্ছে অ্যাপেন্ড। আমরা এখান থেকে অ্যাপেন্ড লেখাতে ক্লিক করব। তো অ্যাপেন্ড লেখাতে ক্লিক করার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ট্রি অপশনটি আসছে, এখানে একটা ট্রি আসছে, এখানে একটি ট্রিগুলো অনেকগুলো আসছে। এখানে মোট কয়েকটি ব্রাশ আসছে? এখানে 1 2 3 4 5 6 7 8টি ব্রাশ মোটামুটি চলে আসছে। তো আমরা এই ট্রি ব্রাশটাকে সিলেক্ট করে ক্লিক করে আমরা সিলেক্ট করে নিলাম এবং দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ব্রাশটা চলে আসছে। এবং হচ্ছে আমরা যদি এর কালার চেঞ্জ করে নিই, বিভিন্ন ধরনের কালার এখান থেকে নিয়ে নিই, তাহলে দেখতেই পাচ্ছেন যে ব্রাশটি এখানে কিভাবে কাজ করছে। ব্রাশ মূলত সার্চ করে আমরা নামাতে পারবো। তো এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, এই ব্রাশগুলোতে মূলত ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এখান থেকে ব্রাশগুলোকে ইনসার্ট করতে পারি। বিভিন্ন ধরনের কাজ, ডিজাইনের কাজ করার সময় অবশ্যই এই ব্রাশের কথাটা মনে রাখতে হবে। বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করার সময় এই ব্রাশগুলো নিয়ে মূলত আমরা কাজ করব এবং হচ্ছে আমাদেরকে এই ব্রাশ দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ আমরা করতে পারবো। তো ব্রাশ টুল ঠিক এভাবে ব্যবহার করতে হয় এবং ব্রাশ টুলে অনেকগুলো কাজ রয়েছে। তো আজকের এই টিউটোরিয়ালটিতে আপনাদেরকে দেখানো হলো যে কীভাবে ব্রাশ মূলত ব্যবহার করতে হবে, ব্রাশ ডাউনলোড করতে হবে। আর এরকম অনেক ব্রাশ আমাদেরকে ডাউনলোড করতে হবে যে ব্রাশগুলো মূলত থাকবে আমাদের এই ব্রাশ টুলে এবং সেখান থেকে আমরা ব্রাশ টুল ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করতে পারবো। আর আপনারা চাইলে নিজেই একটি ডিজাইন তৈরি করতে পারেন এই ব্রাশ টুল ব্যবহার করে। আর ব্রাশ টুলটাকে ছোটো বড় করা অবশ্যই আপনারা জানেন যে কীভাবে ব্রাশ টুলটাকে ছোটো বড় করতে হয়। আপনারা ব্রাশ টুলটাকে ছোটো বড় দুটি এখান থেকে করে নিতে পারবেন। সবগুলো কাজই মূলত আপনারা স্মুথলি আপনাদের পছন্দ মতো কাজগুলো করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এই ব্রাশ টুল নিয়ে টিউটোরিয়ালটি। তো আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে লাইক তো অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে একদমই ভুলবেন না। তো দেখা যাচ্ছে পরবর্তীতে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।